চলো ফটাফট টাকার হিসেবটা দিয়ে দাও। কোন টাকার হিসেব? কেন? এই যে আমি তোমাকে প্রতি মাসে 20,000 টাকা করে দিই, সেগুলো কোথায় খরচ করো, কত টাকা বাঁচে, সেই হিসেবটা আমাকে দাও। বাঁচে না তো, সব খরচ হয়ে যায়। মানে 1 টাকাও বাঁচে না? হ্যাঁ, তো সেটাই বলো, কোথায় কি খরচ করো সেটা আমাকে বলো। তুমি আমার থেকে টাকার হিসেব নেবে? হ্যাঁ, প্রতি মাসে পয়সা যখন দিচ্ছি তখন হিসেব তো নেবই। ঠিক আছে, নাও। হ্যাঁ বলো, শুরু করো। দূর, এই দেখো পেনটা নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আপাতত আমি মোবাইলে তুলে নিচ্ছি, পরে খাতায় তুলে নেবো। চলো শুরু করো, বলো বলো বলো। হ্যাঁ, ওই 5,000 টাকা কিস্তি। ওটা আমি দিই। তো তুমি দাও। তাহলে 2,000 টাকার মুদি বাজার, 3,000 টাকার সবজি, আরো এদিক ওদিক মিলিয়ে ধরো আরো 2,000 টাকা, এমনি ওটা খরচ হয়ে যায়। ওকে, তাহলে 7,000 টাকা হয়ে গেল, এখনো বাকি 13,000। এখনো 13,000? ওই তো ডাস্টবিন নিতে আসে যে, ও 2,000। হ্যাঁ, যে ডাস্টবিন নেয় তাকে 2,000 টাকা দাও, সে 2,000 টাকা নেয়? হ্যাঁ, 2,000 টাকাই তো নাই। সে তো অনেক টাকা বেশি নিচ্ছে। একদমই না, ঠিকই নিচ্ছে, সবার থেকে এরকমই নেয়। ও, আর হচ্ছে ওয়াইফাই 500। ঠিক আছে, 9,500 হলো। আর এটা ওটা টুকটাক কিনতে 500 টাকা, ওটা চলে যায়। ঠিক আছে, 10,000 হলো, এখনো 10,000 বাঁচছে। 10,000 এখনো, তাই তো? 10,000। ও, 5,000 ঘরের খরচ। হ্যাঁ, তা ঘরের কি খরচ সেটাই তো জিজ্ঞেস করছি। ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিল 5,000 টাকা। ওটা আমি দিই। ওহো, তো তুমি দাও। তাহলে তাহলে টিভি, ওয়াশিং মেশিন, এসি, এগুলোর ইএমআই, এগুলোর কিস্তি দিতে হয় তো, এগুলোর কিস্তি যায়। ওটা আমার অ্যাকাউন্ট থেকে যায়। তোমারটা বলো, তোমার টাকার খরচটা বলো। ওটাও তোমার অ্যাকাউন্ট থেকে কাটে? হ্যাঁ বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। দাঁড়াও, বলছি তো। ছেলের স্কুলের ফিস? ওটা 6 মাসে একবার দিতে হয়, আর সেটাও আমার অ্যাকাউন্ট থেকে কাটে। এটাও তুমি দাও? হ্যাঁ। তাহলে আমি কি করছি? ওটাই তো জিজ্ঞেস করছি, তুমি কি করছো? এ কি, তুমি আমার দিকে ওইভাবে তাকিয়ে আছো কেন? আমি কি চুরি করেছি নাকি? ফেঁসে গেলে তো? কি ভেসে গেলাম? 10,000 টাকায় কি আমি মহল তৈরি করে ফেলবো নাকি? আমি কি রাজপ্রাসাদ বানাবো? তাহলে বলো টাকাটা কোথায়, কোথায় গেল টাকাটা? কি জানি, মনে নেই। খরচ হয়ে যায়, লাগে তো সংসারে, সংসার খরচ তো বোঝো না তুমি। তাই না? যাও 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 যাও, এতদিন ধরে যা টাকা ঝেড়েছো সব নিয়ে এসো, যাও। ঝাড়বো কেন? খরচ হয়ে যায় সব। তাহলে হিসেব দাও, কোথায় খরচ হয় বলো। মনে নেই কোথায় খরচ হয়েছে। এই যাও 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 যাও, কোথায় লুকিয়েছো টাকাগুলো নিয়ে এসো, এতদিন ধরে যা টাকা ঝেড়েছো সব টাকা একবারে নিয়ে আসবে, যাও 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 যাও। আরে কি হলো, যাও, আমার ফালতু সময় নষ্ট করো না, যাও, যা টাকা লুকিয়েছো এতদিন ধরে যা ঝেড়েছো সব নিয়ে এসো, যাও। থাকছে তো 10,000 টাকা, এমন একটা ভাব করছে যেন কোটি কোটি টাকা দিয়ে রেখেছো আমায়। আরে প্রতি মাসে 10,000 টাকা করে ঝেড়েছো, ওটাই অনেক। প্রতি মাসে 10,000 টাকা করে জমলে কত টাকা হয়? কত আছে? জানি না। বলো বলো বলো, ফটাফট বলো কত আছে। 62,000। আরে কিছু টাকা তো দাও, ওগুলো তো আমারই টাকা। ওর টাকা? চুরি করা টাকাকে নিজের টাকা বলতে লজ্জা করে না তোমার? চুরি করিনি আমি, আমি জমিয়েছি। জমিয়েছে? এরকম ফোকটে না যে কেউ টাকা জমিয়ে নেবে। আচ্ছা তাই? তাহলে তুমি তোমার স্যালারি থেকে 1 টাকাও আমাকে দেবে না? আমি তো পাগল, তাই একটু একটু করে কষ্ট করে এতগুলো টাকা বাঁচিয়ে রেখেছি। আর শোনো, আজকে থেকে তোমার কোনো কাজ আমাকে করতে বলবে না। 3 বেলা বাসন মাজো, রান্না করো, কাপড় কাচো। হ্যাঁ, আমি কি তোমার চাকরানি নাকি এইসব কাজ করার জন্য আমি এখানে এসেছি? এর থেকে না আমি আমার বাপের বাড়িতেই ভালো ছিলাম। আমার মা কোনোদিন আমাকে রান্না করতে দেয়নি, 1 গ্লাস জল পর্যন্ত আমাকে করিয়ে খেতে হতো না। আর আমার বাবা কোনোদিন আমার কাছ থেকে কোনো টাকার হিসাব চাইনি। আমার যখন যা ইচ্ছা হয়েছে আমি তখন সেরকম ভাবে খরচ করেছি।
মানে মানে আমার কোনো সেলফ রেসপেক্টই নেই তোমার কাছে, তোমার কাছে টাকাটাই বড় হলো। এ নাও ধরো। আরে টাকাটা নেওয়ার আগে একবার ভাবতে পারতে, এতক্ষণ তো সেলফ রেসপেক্টের কথা বলছিলে। কেন ভাববো? এগুলো আমার টাকা। ওর টাকা, চোর কোথাকার। নেবে না? না, আমি দেখছিলাম যে মাসের শেষে সব খরচ চালানোর পরে তোমার কাছে কোনো টাকা বাঁচে কিনা। না বাঁচলে কি করতে? না বাঁচলে এক্সট্রা টাকা দিতাম তোমায় প্রতি মাসে। তাহলে এখন থেকে আর বাঁচবে না? চোর চোর কোথাকার। এই, তোমার জন্য আজ বিরিয়ানি অর্ডার করবো? না, নিজের হাতে বানিয়ে দাও, যাও। আর শোনো, বিরিয়ানি বানানোর আগে 1 কাপ ভালো করে চা বানাবে। ঘরে যাও, দেখো ভালো বিস্কিট এনেছি, বিস্কিটটা দিয়ে চাটা দাও।